হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে সাজেশনের ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যারা 6/5/2024 সালে পরীক্ষা দিবা। তোমাদের পরীক্ষাকে টার্গেট করে আমি শরীফ স্যার নিয়ে আসি সুপার শর্ট ম্যাথ অ্যান্ড থিওরি সাজেশন 2022। আজকে সাজেশনের টপিক হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আমরা চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এবং 5 এই তিনটা চ্যাপ্টারের উপর আমরা সাজেশন দিব। তো আসো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সাজেশন শুরু করি। তো আমরা সর্বপ্রথম শুরু করব হচ্ছে চ্যাপ্টার 2, কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। এই চ্যাপ্টারটা একটা অ্যানালাইসিস দিছি। 2016 সাল থেকে এই চ্যাপ্টারতে কোনো প্রশ্ন হয় নাই। 17 সালে পার্ট বি তে একটা প্রশ্ন হয়েছে, 18 সালে কোনো প্রশ্ন হয় নাই, 19 সালে পার্ট বি তে একটা প্রশ্ন হয়েছে, 20 সালে পার্ট বি এবং পার্ট সি তে একটা একটা প্রশ্ন হয়েছে, 21 সালে পার্ট বি পার্ট সি তে একটা একটা প্রশ্ন হয়েছে। তোমরা পরীক্ষা দিবে 2022 সালে, তাহলে 2020 সালে যেহেতু পার্ট বি পার্ট সি তে একটা একটা প্রশ্ন হয়েছে, 2022 সালে এখান থেকে পার্ট বি এবং পার্ট সি তে একটা একটা প্রশ্ন, অর্থাৎ 14 মার্কের প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। তো আমি যে ম্যাথগুলি দিছি, এই ম্যাথগুলি যদি তুমি বেসিক সহকারে করে যাও, তাহলে আশা করি তোমার এই চ্যাপ্টারে 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো এই চ্যাপ্টারে টোটাল আমি ম্যাথ দিছি 10টা। এই 10টা ম্যাথের বেসিক সহকারে যদি করে যাও, তাহলে এই চ্যাপ্টারে তোমার 100% প্রিপারেশন কমপ্লিট হবে। আসো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা শুরু করি আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 1/10, এটা পার্ট সি এর জন্য। তো এই প্রশ্নটা আমাদের একদম উপরে লেখা আছে সেলস, যে এটা আমরা বের করতাম, কিন্তু আমাদের প্রশ্নে যেহেতু সেলস আছে, তাহলে সেলস থেকে টোটাল কস্ট বাদ দিয়ে আমরা পাবো প্রফিট। আমাদের প্রফিটটাই বের করতে বলছে, বলছে প্রফিট আর লস। আমাদের এখানে টোটাল 8টা রিকোয়ারমেন্ট বের করতে বলছে। র মেটেরিয়াল ইউজড, প্রাইম কস্ট, কস্ট অফ ম্যানুফ্যাকচার, কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার, কস্ট অফ গুড অ্যাভেলেবল ফর ইউজ, কস্ট অফ গুডস সোল্ড, টোটাল কস্ট এবং প্রফিট আর লস। এই প্রশ্নের সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 2, ফরম্যাট নাম্বার 1 এবং প্রবলেম নাম্বার 1। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 2/10, এটা পার্ট বি এর জন্য। তো এই প্রশ্নটা আমাদের বলছে যে ক্যালকুলেট দ্য কস্ট অফ গুড সোল্ড, কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। এই কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার বের করার সময় বলছে শো প্রাইম কস্ট এন্ড টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট ইন ইউর ক্যালকুলেশন। কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার বের করতে বললে এই প্রাইম কস্ট এবং টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট লাগে। অতএব এটা এক্সট্রা ভাবে বলা থাকুক আর না বলা থাকুক, আমাদের এটা দেখাবো। তো এই প্রশ্নের সমাধানটা আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 2, ফরম্যাট নাম্বার 1, প্রবলেম নাম্বার 2। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 3/10, এটা পার্ট বি এর জন্য। তো এই প্রশ্ন আমাদের বলছে ডিরেক্ট লেবার কস্ট বের করতে হবে এবং ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পারচেজ ডিউরিং দ্য পিরিয়ড বের করতে হবে। তাহলে দুইটা রিকোয়ারমেন্ট বের করতে বলছে। এই প্রশ্নের সমাধানটা আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 2, ফরম্যাট নাম্বার 1, প্রবলেম নাম্বার 5। তো এখন আমরা চলে যাব সুপার শর্ট সাজেশন 4/10, এটা হলো পার্ট সি এর জন্য। এই প্রশ্নটা আমাদের এখানে ডিপ্রিসিয়েশন সম্পর্কে। নরমালি ডিপ্রিসিয়েশন আমরা ফ্যাক্টরি ওভারহেডে দেই, কিন্তু এখানে ডিপ্রিসিয়েশন বলছে 75% টু ম্যানুফ্যাকচার, 15% অ্যাডমিনিস্ট্রেটিভ এবং 10% সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন। তার মানে ডিপ্রিসিয়েশনের যে টাকাটা হবে, টাকাকে আমরা তিনটা জায়গায় ট্রান্সফার করবো। ফ্যাক্টরিতে দিব 75, অ্যাডমিনিস্ট্রেটিভ দিব 15 এবং সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন দিব 10। তো এই প্রশ্নে বের করতে বলছে টোটাল কস্ট অফ সেলস এন্ড প্রফিট। তো এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 2, ফরম্যাট নাম্বার 1, প্রবলেম নাম্বার 10। এরপরে 5 নাম্বার সবার শর্ট সাজেশন, এটা পার্ট বি এর জন্য। এই প্রশ্নে বের করতে বলছে কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত আমাদের বের করতে বলছে। তো এই প্রশ্নের সমাধানটা আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 2, ফরম্যাট নাম্বার 1, প্রবলেম নাম্বার 11। এরপর আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 6/10, এটা পার্ট বি এর জন্য। এই প্রশ্নটা তোমাদের এবার 2022 সালে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই প্রশ্নে আমাদের টোটাল 6টা রিকোয়ারমেন্ট করতে বলছে। প্রাইম কস্ট, ফ্যাক্টরি কস্ট, কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ সেলস এবং পার্সেন্টেজ অফ টোটাল কস্ট অন সেলস। তো এই প্রশ্নের সমাধানটা আমরা পাবো আমাদের লেকচার শিটে চ্যাপ্টার নাম্বার 2, ফরম্যাট নাম্বার 1, প্রবলেম নাম্বার 13। তো এরপর আমরা চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 3/10, এটা পার্ট বি এর জন্য। তো এই প্রশ্নটা আমাদের বের করতে বলছে ক্যালকুলেট দ্য কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। তো এই ফুল প্রশ্নের সমাধানটা আমরা পাবো আমাদের লেকচার শিটে চ্যাপ্টার নাম্বার 2,
প্রবলেম ফরম্যাট নাম্বার 1, প্রবলেম নাম্বার 6। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 8 আউট অফ 10। এই প্রশ্ন হচ্ছে মিসিং ফ্রিকোয়েন্সির অঙ্ক। এখানে আমাদের ওপেনিং ফিনিশ গুডের ইউনিট দিয়ে আছে 50, সেলস ইউনিট দিয়ে আছে 6000 ইউনিট এবং ক্লোজিং দিয়ে আছে 250 ইউনিট। তাহলে ওপেনিং আছে, ক্লোজিং আছে, সেলস আছে, নাই প্রোডাকশন। তো প্রোডাকশনটা আমরা সুন্দর করে ওপেনিং দিয়ে আছে, সেলস দিয়ে আছে এবং ফিনিশ গুডের ক্লোজিং দিয়ে আছে, নাই হচ্ছে প্রোডাকশন ইউনিট। তাহলে প্রোডাকশন ইউনিট আমরা বের করব। আর আমাদের প্রশ্নে নরমালি বের করতে হবে যে মিসিং আছে ফিনিশ গুডের ক্লোজিং টাকা। তো ফিনিশ গুডের ক্লোজিং টাকা কিভাবে বের করতে হয় তোমাদের বেসিক ক্লাস এটা শেখানো হয়েছে। তো এই প্রশ্নের সমাধানটা আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 2, ফরম্যাট নাম্বার 3, প্রবলেম নাম্বার 1। এরপরে চলে যাও আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 9 আউট অফ 10, এইটা পার্ট সি এর জন্য। এই প্রশ্নটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্নটা তোমরা সবাই গুরুত্ব সহকারে করে যাবে। এই প্রশ্নে দুইটা কথা বলছে, এক হলো কস্ট অফ গুডস সোল্ড আর 2 নাম্বার ইনকাম স্টেটমেন্ট। তো এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 2, ফরম্যাট নাম্বার 3, প্রবলেম নাম্বার 2। তো এরপর আমরা চলে যাব আমাদের সর্বশেষ সুপার শর্ট ম্যাথ সাজেশন 10 আউট অফ 10, এটা পার্ট সি এর জন্য। এটা হলো টেন্ডার কস্টের একটা অঙ্ক। তো টেন্ডার কস্টটা 2021 সালে চলে আসে, তাহলে টেন্ডার কস্ট তোমাদের জন্য একটু লেস ইম্পর্টেন্ট। তারপর আমি একটা দিয়ে রাখছি, যদি টেন্ডার কস্ট রিপিট করে তাহলে এই প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি। তো এই টেন্ডার কস্টের ফুল সমাধানটা আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 2, ফরম্যাট নাম্বার 2, প্রবলেম নাম্বার 2। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের এই 2 নাম্বার চ্যাপ্টারের সুপার শর্ট ম্যাথ সাজেশন এই 10টা। আশা করি এই 10টা যদি বেসিক সহকারে তুমি করে দাও তাহলে এই চ্যাপ্টারে তোমার 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো এখন আমরা চলে যাব আমাদের এই চ্যাপ্টারের থিওরি সাজেশন। তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থিওরি কিন্তু ইংলিশে লিখতে হবে। তো এই 2 নাম্বার চ্যাপ্টারের জন্য পার্ট এ এর জন্য প্রশ্ন দিছি টোটাল 19টা, কারণ প্রথম চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে। এর মধ্যে 17, 18 এবং 19 এটা 2021 সালে এই 3টা প্রশ্ন চলে আসছে। তাহলে তোমরা পড়বা হচ্ছে 1 থেকে 16। তবে এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হোয়াট ইজ প্রাইম কস্ট, হোয়াট ইজ ডিফারেন্ট কস্ট, হোয়াট ইজ ভ্যারিয়েবল কস্ট, হোয়াট ইজ পিরিয়ডিক কস্ট, হোয়াট ইজ প্রোডাক্ট কস্ট, হোয়াট ইজ অপরচুনিটি কস্ট এবং হোয়াট ইজ কনভার্সন কস্ট। এই 7টা প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিচ্ছি 5টা। এর মধ্যে এই শেষের 2টা 2021 সালে চলে আসছে। তাহলে তোমরা পড়বা 1 থেকে 3। তবে এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম 2টা। ভ্যারিয়েবল কস্ট এবং ফিক্সড কস্টের মধ্যে পার্থক্য প্রথমটা, আর ভ্যারিয়েবল কস্ট ইজ ফিক্সড এন্ড ফিক্সড কস্ট ইজ ভ্যারিয়েবল, এটা ব্যাখ্যা করতে হবে। এই 2টা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, অতএব এই 2টা প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে করে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা থার্ড ইয়ার পরীক্ষা দিতেছো, এই থার্ড ইয়ারের পরীক্ষা দিতেছো তাদের জন্য আমাদের নিউ ফোর্থ ইয়ার ব্যাচ শুরু হবে জুন 1, 2024। তো যারা এনরোল হতে চাও তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। 1 জুন 2024 থেকে আমাদের নিউ ফোর্থ ইয়ার ব্যাচ শুরু হবে। নিউ ফোর্থ ইয়ারের কোর্স ফি হচ্ছে অ্যাকাউন্টিং এর জন্য 6000 টাকা এবং ম্যানেজমেন্টের জন্য 5000 টাকা। এই 6000 টাকার মাধ্যমে আমরা তোমাদের ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত প্রত্যেকটা ম্যাথ সাবজেক্ট বেসিক সহকারে আমরা পড়াবো, প্রত্যেকটা ম্যাথ সাবজেক্ট পড়াবো। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব আমাদের চ্যাপ্টার নাম্বার 3, ভ্যারিয়েবল এন্ড অ্যাবজর্পশন কস্টিং এই চ্যাপ্টারের ক্ষেত্রে। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা একটা অ্যানালাইসিস দিছি 2016 থেকে 2021 পর্যন্ত। তো 2016 সালে এখান থেকে পার্ট বি এবং পার্ট সি তে একটা প্রশ্ন আছে। 17 সালে পার্ট সি তে একটা প্রশ্ন, 18 সালে পার্ট সি তে একটা, 19 সালে পার্ট সি তে একটা, 20 সালে পার্ট সি তে একটা, 21 সালে পার্ট সি তে একটা। তাহলে 2022 সালেও এখান থেকে একটা প্রশ্ন আসবেই ইনশাআল্লাহ। পার্ট সি তে একটা প্রশ্ন আসবে। তো আশা করি এই চ্যাপ্টারের গুরুত্বটা তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা চলে যাব আমাদের এই চ্যাপ্টারের সাজেশনে। তো এই চ্যাপ্টারে টোটাল আমি প্রশ্ন দিচ্ছি 10টা। এই 10টা প্রশ্ন যদি বেসিক সহকারে তুমি করে যাও তাহলে তোমার এই চ্যাপ্টারের প্রিপারেশন 100% কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো এই 10টা প্রশ্ন বেসিক সহকারে তোমরা করে যাবা। তো প্রথম প্রশ্ন লেখা আছে সুপার শর্ট ম্যাথ সাজেশন 1 আউট অফ 10, এটা পার্ট সি এর জন্য। এই প্রশ্নটা ফুল সমাধানটা আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 3, ফরম্যাট নাম্বার 1, প্রবলেম নাম্বার 3। এরপরে সুপার শর্ট ম্যাথ সাজেশন 2 আউট অফ 10, এই প্রশ্নটা হচ্ছে পার্ট বি এর জন্য। এটা 2টা বছরের রিকনসিডারেশন স্টেটমেন্ট করতে বলছে।
তো এই প্রশ্নের সমাধান পাবো আমরা চ্যাপ্টার আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 3 ফরম্যাট নাম্বার 1 প্রবলেম নাম্বার 6। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব আমাদের সুপার শর্টম্যান সাজেশন 3 আউট অফ 10, এটা পার্ট সি এর জন্য। এখানে আমাদের প্রোডাকশন দিয়ে আছে দুইটা, বাজেটেড প্রোডাকশন আর অ্যাকচুয়াল প্রোডাকশন। তো যেহেতু প্রশ্নে দুইটা প্রোডাকশন দিয়ে আছে, বাজেটেড প্রোডাকশন আর অ্যাকচুয়াল প্রোডাকশন, কোন প্রোডাকশন কাজটা কোথায় যেতে হয় এটা আমরা বেসিক ক্লাস আলোচনা করছি। তো আশা করি এই প্রশ্নটা তোমরা পারবা। এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 3 ফরম্যাট নাম্বার 2 প্রবলেম নাম্বার 2। এরপরে সুপার শর্টম্যান সাজেশন 4 আউট অফ 10, এইটাও পার্ট সি এর জন্য। এখানে আমাদের নরমাল ক্যাপাসিটি দিয়ে আছে 1000, প্রোডাকশন দিয়ে আছে 800। নরমাল ক্যাপাসিটি বাজেটেড ক্যাপাসিটি একই কথা, এখানে দুইটা ইউনিট দিয়ে আছে। কোন ইউনিটের কাজটা কোথায় করতে এটা আমরা বেসিক ক্লাস আলোচনা করছি। তো এই প্রশ্নের ফুল সমাধানটা আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিটে চ্যাপ্টার নাম্বার 3 ফরম্যাট নাম্বার 2 প্রবলেম নাম্বার 4। এরপরে সুপার শর্ট শিক্ষার্থী, এই সাজেশনের পিডিএফ দেখতে আমার অফিসিয়াল ফেসবুক পেজ শরীফ কমার্স একাডেমি ফর বিবিএন এমবিএ এই ফেসবুক পেজটা ভিজিট করতে পারো। এই ফেসবুক পেজের লিংকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সাজেশন 5 আউট অফ 10, এটা পার্ট সি এর জন্য। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এখানে আমাদের নরমাল ক্যাপাসিটি বা বাজেটের প্রোডাকশন দিয়ে আছে আর নিচে দিয়ে আছে প্রোডাকশন, যে দুইটা প্রোডাকশন দিয়ে আছে, কোনটার প্রোডাকশন কোথায়, কোন ইউনিটের কাজ কখন দিতে হয় এটা আমরা আশা করি সবাই পারি। তো এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 10 ফরম্যাট নাম্বার 2 প্রবলেম নাম্বার 10। সুপার শর্টম্যান সাজেশন 6 আউট অফ 10, এটা পার্ট সি এর জন্য। এখানে আমাদের দুইটা প্রোডাকশন দিয়ে আছে, নরমাল ইউনিট এবং কি প্রোডাকশন ইউনিট। তো এখানে আমাদের ভ্যারিয়েবল কস্টিং এবং কি অ্যাবজর্পশন কস্টিং দুইটা মেথড ইনকাম স্টেটমেন্ট করতে বলছে, রিকনসিলিয়েশন করতে বলা নাই। তুমি সেটা রিকনসিলিয়েশন করতে পারো নাও করতে পারো। তো এই প্রশ্নের সমাধানটা আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 3 ফরম্যাট নাম্বার 2 প্রবলেম নাম্বার 11। এরপরে সুপার শর্টম্যান সাজেশন 7 আউট অফ 10, এইটি প্রশ্নটা পার্ট সি এর জন্য। তো এই প্রশ্ন আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে বলছে, ভ্যারিয়েবল এবং অ্যাবজর্পশন অর্থাৎ এবং রিকনসিলিয়েশন করতে হবে। তো এই প্রশ্নের সমাধানটা আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 3 ফরম্যাট নাম্বার 2 প্রবলেম নাম্বার 9। এরপরে সুপার শর্টম্যান সাজেশন 8 আউট অফ 10, এটাও পার্ট সি এর জন্য প্রশ্নটা। এই প্রশ্ন আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে হচ্ছে, অ্যাবজর্পশন এবং ভ্যারিয়েবল মেথডে এবং রিকনসিলিয়েশন করতে হবে। এই প্রশ্নের সমাধানটা আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 3 ফরম্যাট নাম্বার 1 প্রবলেম নাম্বার 2। এরপরে চলে যাবো আমাদের সুপার শর্টম্যান সাজেশন 9 আউট অফ 10 পার্ট সি এর জন্য প্রশ্নটা। এখানে আমাদের এটা পার্ট বি, এখানে ভুল আছে, এটা পার্ট সি না, এটা হলো পার্ট বি এর জন্য। আমাদের প্রশ্নে বের করতে হবে ইউনিট প্রোডাকশন কস্ট আন্ডার ভ্যারিয়েবল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং, এটা হলো পার্ট বি এর জন্য। তো এই প্রশ্নের সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 3 ফরম্যাট নাম্বার 1 প্রবলেম নাম্বার 9, এটা কিন্তু পার্ট বি এর জন্য। হ্যাঁ, এরপর আমরা চলে যাব আমাদের সর্বশেষ সুপার শর্টম্যান সাজেশন 10 আউট অফ 10, এটা হলো পার্ট সি এর জন্য। তো এই প্রশ্ন আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে বলছে এবং রিকনসিলিয়েশন করতে বলছে। তবে ইনকাম স্টেটমেন্ট যেহেতু করতে বলছে কোনো মেথডের কথা নাই এবং রিকনসিলিয়েশন করতে বলছে, এর জন্য আমরা দুইটা মেথডের মাধ্যমে ইনকাম স্টেটমেন্ট করব। তো এই প্রশ্নের সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 3 ফরম্যাট নাম্বার 2 প্রবলেম নাম্বার 1। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব এই চ্যাপ্টারে আমাদের থিওরি সাজেশন। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের পার্টের জন্য টোটাল প্রশ্ন দিয়েছি 10টা, এর মধ্যে 10 নম্বর প্রশ্নটা চলে আসছে। তাহলে তোমরা এক থেকে নয়, তবে এর মধ্যে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম দুইটা প্রশ্ন, হোয়াট ইজ জাস্ট ইন টাইম আর হোয়াট ইজ সেগমেন্ট মার্জিন। এই দুইটা প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট বিষয়। পার্ট বি এবং সি এর জন্য 3টা প্রশ্ন দিয়েছি, এর মধ্যে প্রথম দুইটা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে যাবা, ভ্যারিয়েবল কস্ট এবং অ্যাবজর্পশন কস্টের মধ্যে পার্থক্য, আর ডিসকাস দ্য প্রোডাকশন কস্ট এন্ড পিরিয়ডিক কস্ট, এই দুইটা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা থার্ড ইয়ার পরীক্ষা দিতেছ, তোমাদের নিউ ফোর্থ ইয়ারে ব্যাচ শুরু হবে জুন 1, 2024 থেকে। তো যারা এনরোল হতে ইচ্ছুক তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ফোর্থ ইয়ারে আমাদের অনলাইন কোর্স ফি হচ্ছে অ্যাকাউন্টিং এর জন্য 6000 টাকা এবং ম্যানেজমেন্টের জন্য 5000 টাকা। এই 6000 টাকার মাধ্যমে আমরা তোমাদের প্রত্যেকটা ম্যাথ সাবজেক্ট পরীক্ষার আগ পর্যন্ত পড়াবো এবং প্রত্যেকটা ক্লাস হবে বেসিক থেকে অ্যাডভান্স। তো ভর্তি হওয়ার জন্য তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের ক্লাস শুরু হবে 1 জুন 2024
1 জুন 2024 থেকে। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব আমাদের সাজেশন হচ্ছে চ্যাপ্টার নাম্বার 5, কস্ট, ভলিউম, প্রফিট এন্ড রিলেশনশিপ। কস্ট, ভলিউম, প্রফিট এন্ড রিলেশনশিপ এই চ্যাপ্টারের থেকে আমাদের প্রতি বছরে দুইটা করে প্রশ্ন আসে। তো দেখতেছি 2016 সালে পার্ট বি তে একটা, পার্ট সি তে একটা, 17 সালে পার্ট বি পার্ট সি, 18 সালে পার্ট বি পার্ট সি, 19 সালে পার্ট বি তে একটা, 20 সালে পার্ট বি পার্ট সি, 21 সালেও পার্ট বি পার্ট সি এবং 2022 সালেও পার্ট বি এবং পার্ট সি তে একটা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। তো এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের সূত্র নির্ভর চ্যাপ্টার, অতএব এই চ্যাপ্টারের ম্যাথগুলি তোমাকে বারবার প্র্যাকটিস করে যেতে হবে। যদি বারবার প্র্যাকটিস করে যাও এবং সূত্র নিয়ে যদি গেমস খেলতে পারো, তাহলে আশা করি এই চ্যাপ্টার থেকে তুমি 14 নাম্বার ইজিতে কভার করতে পারবা। তো এই চ্যাপ্টারের জন্য আমরা টোটাল প্রশ্ন দিয়েছি হচ্ছে 8টা। এই 8টা প্রশ্ন যদি বেসিক সহকারে করে যাও এবং সূত্রগুলি মনে রাখতে পারো, তাহলে ইজিতে এখান থেকে 14 নাম্বার পাবা। অনেকে এই চ্যাপ্টার দিয়ে ভয় পায়, ভয় পাওয়ার কোনো কিছুই নাই, ভয়কে জয় করতে হবে। তো আসো আমরা তাহলে আমাদের সাজেশন শুরু করি। আমাদের প্রথম সুপার শর্ট মেথড সাজেশন 1 আউট অফ 10। এই প্রশ্ন আমাদের সেলস বের করতে বলছে, দিয়ে আছে ফিক্সড কস্ট, প্রফিট এন্ড ব্রেক ইভেন সেলস। তো এরকম একটা প্রশ্ন পার্ট বি তে এবার আসবে। তো এই প্রশ্ন সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার 5, ফরম্যাট নাম্বার 1, এক্সারসাইজ নাম্বার 10। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাবো আমাদের সুপার শর্ট মেথড সাজেশন 2 আউট অফ 8। এটা পার্ট বি এর জন্য আমাদের সেলস দিয়ে আছে, কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে আছে এবং মার্জিন অফ সেফটি রেশিও দিয়ে আছে। তো এই তিনটা তথ্যের ভিত্তি করে আমাদের বের করতে হচ্ছে ভ্যারিয়েবল কস্ট এবং প্রফিট। তো ভ্যারিয়েবল কস্ট আমাদের যেহেতু কন্ট্রিবিউশন মার্জিন 40% দিয়ে আছে, তাহলে ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 60%, মার্জিন অফ সেফটি 25% দিয়ে আছে, তাহলে ব্রেক ইভেন হচ্ছে 75%। এরকম কিছু শর্টকাট টেকনিক আছে। এই টেকনিকগুলো দিয়ে আমাদের এই চ্যাপ্টারে সূত্রগুলো তোমাকে গেমস খেলতে হবে। যদি গেমস খেলা পারো, তাহলে তোমার এই চ্যাপ্টারের সূত্রগুলো পরীক্ষার মধ্যে মনে থাকবে এবং তুমি অ্যান্সার করতে পারবা। তো এই প্রশ্ন আমাদের সমাধান পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার 5, ফরম্যাট নাম্বার 2, এক্সারসাইজ নাম্বার 7। এরপরে চলে যাবে আমাদের সুপার শর্ট মেথড সাজেশন 3 আউট অফ 10। এই প্রশ্নটা তোমাদের 2022 সালে পরীক্ষার্থীর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা পার্ট সি এর জন্য। এই প্রশ্নের সমাধানটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নের সমাধান আমরা পাবো শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার 5, ফরম্যাট নাম্বার 2, এক্সারসাইজ নাম্বার 11। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, সবাই একটু ভালো করে অঙ্কটা করে যাবে। এরপর আমাদের চলে যাব আমাদের সুপার শর্ট মেথড সাজেশন 4 আউট অফ 10। এটা পার্ট সি এর জন্য। এখানে আমাদের বড় প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হ্যাঁ। যদি এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন আসে, তাহলে এই 4 নাম্বার প্রশ্নটা আসবে। তো এই প্রশ্নের সমাধানটা আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার 5, ফরম্যাট নাম্বার 3, প্রবলেম নাম্বার 1। এরপর চলে যাব আমাদের সুপার শর্ট মেথড সাজেশন 5 আউট অফ 8। এটাও পার্ট সি এর জন্য। তো এই প্রশ্নের সমাধানটা আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার 5, ফরম্যাট নাম্বার 3, প্রবলেম নাম্বার 2। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা থার্ড ইয়ার পরীক্ষা দিতেছ, তোমাদের ফোর্থ ইয়ারের নিউ ব্যাচ শুরু হবে 1 জুন 2024 সাল থেকে। তো যারা আমার অনলাইন কোর্সে ভর্তি হতে ইচ্ছুক, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। অনলাইন ফুল কোর্স ফি হচ্ছে অ্যাকাউন্টিং এর জন্য 6000 টাকা, ম্যানেজমেন্টের জন্য 5000 টাকা। তো যারা ভর্তি হতে ইচ্ছুক, তারা অবশ্যই 1 তারিখ আগে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে যোগাযোগ করো, অথবা এখনো যোগাযোগ করে রাখতে পারো। আমরা যারা ফোর্থ ইয়ার ভর্তি হবে তাদেরকে আলাদা গ্রুপে অ্যাড করে রাখতেছি। পরবর্তীতে ব্যাচ শুরু হলে তাদেরকে মেসেজ দিয়ে আমরা ভর্তি করে নিব। তো তোমরা ফোর্থ ইয়ারে ভর্তি হওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আর আশা করি আমার কাছে সার্ভিস তোমরা 100% সার্ভিস পাবা। তো আসো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথড 6 আউট অফ 8। এটা পার্ট সি এর জন্য। এই প্রশ্নটা আমাদের সমাধান পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার 5, ফরম্যাট নাম্বার 3, এক্সারসাইজ নাম্বার 3। এরপর আমাদের 7 নাম্বার আউট অফ 10। এটা পার্ট সি এর জন্য। এই প্রশ্নটা সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিটে, চ্যাপ্টার নাম্বার 5, ফরম্যাট নাম্বার 3, এক্সারসাইজ নাম্বার 5। এরপর আমরা চলে যাব আমাদের এই চ্যাপ্টারের সর্বশেষ ম্যাথ 8 আউট অফ 10। এটা পার্ট সি এর জন্য। তো এই প্রশ্নটা সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিটে, চ্যাপ্টার নাম্বার 5 এ, ফরম্যাট নাম্বার 3 এবং এক্সারসাইজ নাম্বার 2। তো এই ছিল আমাদের এই কস্ট ভলিউম প্রফিট সাবজেক্টের ক্ষেত্রে টোটাল এই 8টা ম্যাথ।
আশা করি এই 8টা ম্যাথে বেসিক সহকারে যদি তুমি করে যাও তোমার 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তবে প্রশ্নগুলি বেসিক সহকারে করে দিতে হবে, শুধু মুখস্থ হলে কাজ হবে না, প্রশ্নটা বেসিক সহকারে করে যাবা। আশা করি এখান থেকে ডিরেক্ট অথবা ইনডিরেক্ট ভাবে প্রশ্ন কমন পড়বে ইনশাআল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা তাহলে এই চ্যাপ্টার থিওরি সাজেশন চলে যাই। তো এই চ্যাপ্টারে পার্ট এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি 16টা, এর মধ্যে 15 এবং 16 নাম্বার 2021 সালে চলে আসছে। অতএব এই দুইটা বাদ তোমরা পাবে 1 থেকে 14, তবে তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 1 থেকে 5। Write down the formula of cost volume profit, what is margin safety, what is break even chart, what is break even point, what is sales mixed। এই 5টা প্রশ্ন তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিয়েছি 2টা। এই 2টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এই পুরো সেশনটা খুব এনজয় করেছো এবং এই সাজেশনের গুরুত্বটা অনেক গুরুত্ব দিয়ে পড়বে। আশা করি তোমার ফাইনাল পরীক্ষায় কাজে লাগবে। তো প্রিয় শিক্ষার্থী, যারা থার্ড ইয়ার পরীক্ষা দিতেছে তাদের জন্য আমাদের নিউ ফোর্থ ইয়ার ব্যাচ শুরু হবে 1 জুন 2024 থেকে। যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বারে যোগাযোগ করবে। আমাদের ফোর্থ ইয়ারের অনলাইন কোর্স ফি হচ্ছে 6000 টাকা, অ্যাকাউন্টিং এর জন্য 6000 টাকা, ম্যানেজমেন্টের জন্য 5000 টাকা। যারা ভর্তি হতে ইচ্ছুক আজই আমার এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। ওকে, তাহলে সবার জন্য, সবার পরীক্ষার জন্য